অফিসের চাপ আর শহরের হাঁসফাঁস থেকে একটু শান্তির খোঁজে যদি গঙ্গার তীরে প্রকৃতির মাঝখানে একটা দিন কাটাতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্যই। সম্প্রতি আমি ঘুরে এলাম এমন এক জায়গায় যেখানে চোখ খুললেই দিগন্ত বিস্তৃত গঙ্গা, মৃদুমন্দ বাতাস, চারিপাশে এমন সুন্দর প্রকৃতির রূপ আপনার মন জয় করবেই। আর ঘরের জানলা দিয়ে উঁকি মারলেই দেখতে পাবেন নীল জলের সুইমিং পুল আর সবুজ বাগান, আর রিসর্টের পাশ দিয়ে বয়ে চলেছে সুবিশাল গঙ্গা নদী। রেস্টুরেন্টের প্রতিটি খাবারের টেস্ট ছিল অসাধারণ। বিরিয়ানি থেকে আরম্ভ করে কচিপাটার ঝোল প্রতিটাই মুখে লেগে আছে এখনো। আর ব্রেকফাস্টের কথা নাই বললাম। রিসর্টটি গড়ে উঠেছে প্রকৃতি আর বিলাসিতার মিল বন্ধনে। এই সুইমিং পুলটি থেকে স্নান করতে করতে আপনি উপভোগ করতে পারবেন গঙ্গা নদীকে। চারিদিকটা সবুজে মোড়া। সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখার জন্য এই সিটিং প্যাভিলিয়নটি ছিল অসাধারণ। বাচ্চাদেরও জন্য আছে প্লে জোন। ডিজে সহযোগে এই সুইমিং পুলে গা ভেজাতে একদমই ভুলবেন না। শহরের ব্যস্ততা থেকে একটু মুক্তি চাইলে এর থেকে ভালো ডেস্টিনেশন আর কিছু হতে পারে না। তাই বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন সময় কাটাতে এই রিসর্টটিতে। রিসর্ট রিলেটেড সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে আমি দিয়ে দিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট এন্ড ট্রাভেল। আশা করি সবাই ভালো আছে। আবার একটি নতুন উইকেন্ড এবং আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজ আমরা যাব নদীর পাড়ে এক সুন্দর রিসর্টে। বেহালা জোকা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম স্বামীনারায়ণ টেম্পল। এই টেম্পলটি খুবই সুন্দর। আমরা এখন আমতলা অব্দি রাস্তায় ট্রাফিক মোটামুটি ভালোই ছিল। শহরে হট্টগোল পেরিয়ে আমার হল্লা গাড়ি ছুটল ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। চারিদিকটা সবুজ এবং মাঝখানে এক ফালি কালো রাস্তা। অসাধারণ জার্নি। গঙ্গা নদীকে বাঁদিকে রেখে আমরা ঢুকে পড়লাম ডায়মন্ড হারবারে পূর্ণলক্ষ্মী রিসর্টের রাস্তায়। পৌঁছে গেলাম ডায়মন্ড হারবারে পূর্ণলক্ষ্মী রিসর্টে। আজ কিন্তু আমাদের বুকিং নেই। রিসর্টের সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দিলাম, কাইন্ডলি চেক করে নেবেন। ঢোকার সাথে সাথে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। যাক, রুম অ্যাভেলেবেল আছে। খুবই টেনশনে ছিলাম, জেনারেলি বুক না করে আসি না। রিসেপশনটা খুবই সুন্দরভাবে সাজানো এবং ওয়েল মেইনটেইন। 303 নম্বর রুম আমাদের পছন্দ হয়ে গেছে। এবার চলুন রুম ট্যুরটা আপনাদের দিয়ে দিই। রুমে ঢুকে গেলাম। খুব সুন্দর রুম। এটার রেট হচ্ছে 4200, বাট ইনক্লুডিং ট্যাক্স আছে। সব নিয়ে বাচ্চারা 10% চার্জেস নিয়েছে। এখানে ক্যাবিনেট আছে, মিরর, সোফা, বসার জায়গা, সুন্দর টেবিল চেয়ারের ব্যবস্থা আছে, বেড সাইড টেবিল, খাট, টিভি, এখানে প্লাগ পয়েন্ট, এখানে দুখানা প্লাগ পয়েন্ট, এসি, ফ্যান, ফ্রিজ আছে। এখানে দুটো জলের বোতল দিয়ে দিয়েছে, মিনারেল, কেটলি আছে, কাপ আছে, সঙ্গে চায়ের চিনি, দুধ, চা সব দেওয়া আছে। সুন্দর একটা বেসিন, সঙ্গে শ্যাম্পু আর সোপ, হ্যাঙ্গারটা ওই সাইডে, শাওয়ার, গিজার, জানলা খোলার সাথে সাথেই অসাধারণ দৃশ্য চোখে ভেসে এলো। সামনে সুবিস্তৃত গঙ্গা নদী, নিচে সুইমিং পুল এবং গার্ডেন এরিয়া। অপরূপ সুন্দর ভিউ এই রুমটি থেকে। রুম নাম্বার 303-এর ব্যালকনি থেকে দাঁড়িয়ে গঙ্গার প্রশান্ত জলরাশি যেন মনের গভীরে ডুবে যায়। সামনে সবুজ লনের মাঝখানে নীলাভ সুইমিং পুলের জল যেন প্রকৃতি আর বিলাসের নিখুঁত মেলবন্ধন। কেমন লাগছে আমার বউয়ের? অসাধারণ ভিউ, মনটা খুশ হয়ে গেল। বেলা অনেকখানি গড়িয়ে এলো। পেটের মধ্যে
সুজয় যেন ডন মারছে। এবার লাঞ্চটা সেরে ফেলা দরকার। শুনলাম রুফটপে এবং গ্রাউন্ড ফ্লোরে দুটো রেস্টুরেন্ট আছে। রুফটপের রেস্টুরেন্ট থেকে ভিউটা অনেকটাই ভালো, তাই ঠিক করলাম রুফটপে গিয়েই লাঞ্চটা সারবো গঙ্গার ভিউ দেখতে দেখতে। চলুন আমাদের সঙ্গে। প্রবেশ করে গেলাম রেস্টুরেন্টে। অসাধারণ সুন্দর রেস্টুরেন্টটি, এবং রেস্টুরেন্ট থেকে গঙ্গার ভিউটাও খুব সুন্দর। ম্যাডাম মেনু সিলেক্ট করছেন, ততক্ষণে আপনাদের রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখিয়ে দিই। খাবার অর্ডার দিয়ে আমরা চলে এলাম রুফটপে। রুফটপ থেকে ভিউটা অসাধারণ, শুধু দেখুন সামনের ভিউটা। এত সুন্দর দৃশ্য দেখে লাঞ্চের কথা ভুলেই গেছিলাম। লাঞ্চ আমাদের রেডি হয়ে গেছে। লাঞ্চে আছে সালাদ, মাটন বিরিয়ানি, প্লেন রাইস। বেশি কিছু আমরা অর্ডার দিইনি, মিলেমিশে খেয়ে নেব আমরা। ছেলে আবার মাটন বিরিয়ানি ছাড়া খাবে না। মাটনের ঝোলে 3 পিস মাটন ছিল এবং বিরিয়ানিতে 2 পিস মাটন ছিল। বিরিয়ানিটাও খুব টেস্টি ছিল এবং মাটনের ঝোলটিও খুবই টেস্টি ছিল। মাটন গুলো সফট এবং খুব সুস্বাদু। এখানে প্রতিটি খাবারই খুবই সুস্বাদু ছিল। লাঞ্চ করে এবার বেরিয়ে পড়লাম আমরা রিসর্টটিকে ঘুরে দেখতে। রিসর্টের সামনে পার্কিং জোন, দেখুন গাড়ির মেলা লেগে গেছে, পুরো হাউসফুল। রিসর্টের পেছন দিকটাই লন, সুইমিং পুল এবং রিভার ভিউ আছে। এগুলো কটেজ কাইন্ড অফ। এদের অনেক ক্যাটাগরির রুম আছে। সামনের লনটি অপরূপ সুন্দর, যেন মনে হচ্ছে সবুজ গালিচা পাতা। চারিদিকে প্রচুর গাছপালা, স্নিগ্ধ বাতাস গায়ে স্পর্শ করে চলে যাচ্ছে। খুবই সুন্দর পরিবেশ চারিদিকটা। গঙ্গার ধারের এই সুইমিং পুলটি অসাধারণ। পাড়ে যেন নৌকা বাঁধা। স্নান করতে করতেই আপনি গঙ্গা নদী উপভোগ করতে পারবেন। খুব সুন্দর ভিউ। লনের মাঝখানে সুন্দর একটি বসার জায়গা, যেখানে আপনি বসে গঙ্গা এবং প্রকৃতিকে অনুভব করতে পারবেন। চলুন দেখে নিই গঙ্গার ধারে সিটিং অ্যারেঞ্জমেন্টটা। এখানে সুন্দর প্যাভিলিয়ন করে বসার জায়গা আছে, নিচটা পুরোটাই বসার জায়গা এবং পাশ দিয়ে সিঁড়িও আছে। সেখানে গিয়েও উপরে উঠেও আপনি বসতে পারেন। অসাধারণ গঙ্গার রূপ আপনি উপভোগ করতে পারবেন। সানরাইজ থেকে সানসেট এখানে বসেই আপনি উপভোগ করে নিতে পারবেন। চলুন এবার দেখে নিই উপরটা কিরকম। এই সিঁড়ি দিয়ে উঠে যাব উপর এবং গঙ্গাকে
অনুভব করব উপর থেকেই। এখান থেকে সূর্যাস্তের অপরূপ দৃশ্য আপনারা এনজয় করতে পারবেন। আজ যেহেতু মেঘলা, তাই সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত থাকলাম আমরা। এই জায়গাটি ছিল আমার সব থেকে প্রিয়। এখানে বসেই আপনি সারা দিনটা কাটিয়ে দিতে পারেন, দেখে নিতে পারেন নৌকার আনাগোনা, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পুরোটাই আপনি উপভোগ করতে পারেন এখানে বসেই। অনেকটা সময় আমরা কাটালাম গঙ্গার রূপ দেখতে দেখতে। তারপরে আমরা চলে এলাম কিডস জোনে। এখানে দোলনা, স্লিপ, ঢেকি, সমস্ত বাচ্চাদের অনেক কিছু খেলার জিনিস আছে। বাচ্চারা এসে এখানে বেশ মজা পাবে। এই এরিয়াটি হলো পুল এরিয়া। একটি ছোট পুল এবং একটি বড় পুল, দুটি পাশাপাশি এখানে আছে। বাচ্চারা ছোট পুলে স্নান করতে পারবেন এবং বড়দের জন্য বড় পুলটি। আমরাও খানিকটা এই পুলে দাবাদাবি করলাম। রিসর্টটি ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। আমরা চলে এলাম রুমে আমরা অর্ডার দিয়ে দিয়েছি বিকেলের স্ন্যাক্সে অর্ডার দিয়ে দিয়েছি চিকেন ললিপপ, সঙ্গে ঝালঝাল চাটনি এবং চা। বিকেলে স্ন্যাক্স করেই আমরা চলে এলাম আমার গার্ডেন এরিয়ায়, গঙ্গার পাড়ে। রাতের বেলা আলো দিয়ে চারিদিকটা সেজে উঠেছে, বেশ অন্যরকম লাগছে জায়গাটি। বেশ মনোরম হাওয়া। কিছুটা সময় এখানে কাটিয়ে এবার আমরা চলে যাব ডিনার করতে। দুপুরে লাঞ্চ করেছিলাম আমরা একদম টপ ফ্লোরে, সেটা ছিল স্কাইলাইন রেস্টুরেন্ট। আর এটি গ্রাউন্ড ফ্লোরে আরেকটি রেস্টুরেন্ট। দুটো রেস্টুরেন্টের প্রাইসের কিন্তু কিছুটা ডিফারেন্স আছে, সেটা একটু দেখে নেবেন। যেহেতু দুপুরে অনেকখানি হেভি খাওয়া দাওয়া হয়ে গেছিল, রাতে ডিনারটা একদমই হালকা করলাম। ডিনারে ছিল ভাত, ডাল এবং ডিমের অমলেট, একদম ঘরোয়া বাড়ির মতো। গুড মর্নিং সকলকে। সকালবেলা চায় চুমুক দিয়ে গঙ্গার হাওয়া খেতে চলে এলাম ব্যালকনিতে। সামনে গঙ্গা নদী, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, নৌকা বয়ে চলেছে। অদ্ভুত এক অনুভূতি, অসাধারণ। ব্রেকফাস্ট হলে ঢোকার আগেই বাইরে দেখলাম ধোসা বানানো হচ্ছে, বেশ লোভ লেগে গেল। দাঁড়িয়ে পড়লাম লাইনে এবং নিয়ে নিলাম একটি ধোসা। চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কিন্তু প্রচুর আইটেম আছে, মন ভরে গেল ব্রেকফাস্ট দেখে। চলুন, এবার নানান রকম ফ্রুটস আছে, চাউমিন, ইডলি। ব্রেকফাস্টটা শুরু করা যাক। সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান সব রকমের খাবারই আমি নিয়ে নিয়েছি আমার প্লেটে, কোনো কিছু আর বাদ নেই। জুস নিয়ে নিয়েছি, দেখুন ধোসা, ডিমের অমলেট নিয়ে নিয়েছি, লুচি, কি না নেই, ফ্রুটস, চা, ব্রেড। ব্রেকফাস্ট করেই আমরা চলে এলাম গার্ডেন এরিয়াতে, গঙ্গার পাড়ে, শেষবারের মতো গঙ্গা দর্শন করতে। চারিদিকের পরিবেশটা আজকে সত্যি অন্যরকম। প্রজাপতি খেলে চলেছে। এই দেখতে দেখতে আপনাদেরও বিদায় জানিয়ে দিই আমরা। বেরানোর সময় হয়ে গেছে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন,
লাইক করবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে।